আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর এই তো আজকে সকালটা শুরু করছি। সকালের নাস্তা খেতে খেতে পরোটা বানিয়ে নিলাম আর মিষ্টি কুমড়া ভাজি করলাম। আর এই তো ভাজতেছি, পরোটা ভাজতেছি। পরোটাগুলো ভেজে নিচ্ছি। ইসুপ দাঁত ব্রাশ করতেছে আর কিটি ঘুমাচ্ছে। এখানে রুটি বানাচ্ছিলাম, দাঁত ব্রাশ করছে। হাই দিদু, আর তুমি দাঁত ব্রাশ করছো? করো না কেন? সময় হয়ে গেছে কিন্তু। তো এই তো পরোটাগুলো ভেজে নিচ্ছি। পরোটা দিয়ে মিষ্টি কুমড়া ভাজি দিয়ে খুব ভালো লাগে। তো বাচ্চারা বলতেছে পরোটা বানাও আর মিষ্টি কুমড়া ভাজি করো। তো মিষ্টি কুমড়া ভাজি আর পরোটা বানিয়ে নিলাম। এখন পরোটাগুলো ভেজে নিচ্ছি। ইউসুফ, তাড়াতাড়ি ব্রাশ করে খেতে যাও। হাই আতিফা, সময় নাই কিন্তু, স্কুলের সময় হয়ে গেছে, তাড়াতাড়ি করো। বাজে এখন 8:30টার মতো। একটু পরোটাগুলোকে ভেজে নিচ্ছি তোমার জন্য। তো হ্যাঁ, সবার জন্য আমি পরোটা বানাচ্ছি, তোমার জন্য একা বানাবো না, সবার জন্য বানাবো বাবা, সবার জন্য, সবার জন্য বানাবো। তো এই তো রুটিগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। বাবা এই দাঁত ব্রাশটা করো না কেন? ব্রাশ করে নাও, ব্রাশ করে নাও। এই তো পরোটাগুলোকে ভেজে নিচ্ছি। বাবু দেখি তুমি ব্রাশ করছো, দেখি এখানে আসো তো, এখানে আসো। তো আমাদের ইসমাইল উঠে গেছে আর ইসমাইল এই তো ব্রাশ করতেছে। হাই দিয়ে দাও সবাইকে। তো এই তো বাচ্চারা তো চলে গেল মাদ্রাসায় আর আমি আছি। আর ওর পিচিটাও চলে গেল নিচে। ইসমাইল নিচে চলে গেল, নানা নানির কাছে গিয়ে বলে ঘুমায় পড়ছে। আজকে সকালেই উঠছে, তো এখন ফোন দিয়ে বললো ওর নানা নানি ঘুমিয়ে গেছে, বলে ঠান্ডা ঠান্ডা পেয়েছে তো কম্বলের নিচে গিয়ে ঘুমিয়ে গেছে। নাস্তা করেই গেছে, তো ভালো হয়েছে, ঘুমাইছে, ঘুমাক। আর আমি এই ফাঁকে সুন্দর করে ঘর বাড়ি গুছিয়ে নিচ্ছি, রান্নাও করতেছি। তো এই তো ডালটা ধুয়ে নিচ্ছি, ডাল বসিয়ে দিব এখন ডালটা বসিয়ে দিব। তারপর ভাতের চাল ধুয়ে নিব, ভাতটা বসিয়ে দিব। আজকে ডাল চচ্চড়ি করব, তারপর কহি ভাজি করব, কহি ডিম দিয়ে ভাজি করব। আর দেখি আজকে মাছ টাছ খেতে মন চাচ্ছে না, মাংস রান্না করব না। আজকে ডিম ভাজবো, ডাল চচ্চড়ি করব আর কহি ভাজি করব, এগুলোই আজকের মেনু। হালকা পাতলা খাবারই আজকে খাবো। তো সাথেই থাকেন, সারাদিন কি কি করি দেখতে থাকেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, আমাদের পাশেই থাকবেন। তো এই তো ভালো করে ডাল ধুয়ে নিলাম, এখন পেঁয়াজ রসুন কেটে একবারে সব মেখে জুখে বসিয়ে দিব। আর এখন ভাতের চালটাও ধুয়ে নেই। তো এই তো ভাতের চাল দিয়ে দিলাম, ভাতের চালটা ধুয়ে ভাতটাও বসিয়ে দিই। বেজে গেছে 10টা 10 বাজে। চালটা ভালো করে ধুয়ে নেই। বিড়ালকেও খাওয়াইয়া বিড়ালের ঘরে রেখে আসলাম। কিটিকে একদম খাবার টাবার খাওয়াইয়া কিটির ঘরে দিয়ে আসলাম। কিটি এখন ঘুমাচ্ছে। এখন ভাতটা বসিয়ে কোটাকাটি করে নিব, তারপর রান্না করবো এক এক করে। আজকে বেশি ঝামেলা নাই, হালকা পাতলা রান্না করব, হালকা পাতলাই একদম তাড়াতাড়ি হয়ে যাবে রান্না বান্না, বেশি সময় লাগবে না। তো সাথেই থাকেন। তো এই তো হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, লবণ, আদা রসুন বাটা, কাঁচামরিচ, টমেটো, পেঁয়াজ, রসুন সব একসাথে দিয়ে নিলাম। এবার তেল দিয়ে মাখিয়ে বসিয়ে দিব চুলায়। এই তো তেল দিয়ে দিলাম। এটা হচ্ছে মাখানো চচ্চড়ি ডাল, হাতে মাখানো। এখন সুন্দর করে মাখিয়ে নিব। আমার বাসার সবাই, মানে সব বাচ্চা, আমার সবগুলো বাচ্চা, তারপর আমার 3জন বাচ্চাই, তারপর আমার হাজব্যান্ডও এই ডাল চচ্চড়ি খুব পছন্দ করে। আর ডাল চচ্চড়িটা কিন্তু সবারই অনেক পছন্দ, কম বেশি। এটা অসাধারণ। এটার সাথে ডিম ভাজা করব আজকে। ডিম ভাজা আজকে সুন্দর সুন্দর খাবার হবে। ডিম ভাজা, ডাল চচ্চড়ি আর এক পদ ভাজি হবে।
ফ্রিজে পালং শাক আছে, পালং শাক মুরগি দিয়ে রান্না করতে চাইছিলাম, কিন্তু করবো না, ভালো লাগতেছে না আজকে, কিছু খেতে ভালো লাগতেছে না। মন চাচ্ছে যে ডাল চুরি করি, ডিম ভাজি, এগুলা দিয়েই আজকে চালাবো, কালকে রান্না করব। তো এই তো ডালটাকে ভালো করে মেখে নিচ্ছি, যত মাখাবেন ততই টেস্ট হবে। এই ডালটার মাখানোটাই মজার, যত মাখাবেন সেই সুন্দর একটা গ্রান হবে, ডালটা খেতেও সেই স্বাদ হবে। হাতে মাখানো ডাল, ডাল চচ্চড়ি কিন্তু কম বেশি সবাই চেনে, এই ডাল চচ্চড়ি সবাই খায়। আমাদের ভারতে বলো, কলকাতায় বলো, বাংলাদেশে বলো, সবাই এই কম বেশি ডাল চচ্চড়িটা পছন্দ করে। তো এই তো পানি দিয়ে নিলাম, এখন আর একটু সুন্দর করে বসিয়ে দিব চুলায়। তো আমার ডাল চচ্চড়ি রেডি, তো এখন বসিয়ে দিব চুলায়, চলেন সাথেই থাকেন। এই তো বসিয়ে দিলাম চুলায়, এই তো ডাল চচ্চড়ি বসিয়ে দিলাম চুলায়, তো আস্তে আস্তে হোক, আসছি পরে ফিরে। তো এই তো আমার ডাল চচ্চড়ি হয়ে গেল, সুন্দর, মাশাআল্লাহ কত সুন্দর করে হয়ে গেল। ধনিয়া পাতা দিব না, ধনিয়া পাতা নাই, শেষ হয়েছে। ধনিয়া পাতা বলা হয়নি, ধনিয়া পাতার কথা বলা হয় নাই, বললে ঠিকই নিয়ে আসতো। তো এখন নামিয়ে দিব, হয়ে গেল আমার ডাল চচ্চড়ি। তো এই তো কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইতে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ পেঁয়াজ কুচি কড়াইতে দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, এখন নেড়ে চেড়ে ভেজে নিব। ভেজে একটুখানি লবণ দিব, 1 চামচি হলুদের গুঁড়া দিব। হলুদের গুঁড়াটা দিলে ভাজিটা দেখতে সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। তো 1 চামচি পরিমাণে ধনিয়ার গুঁড়ো দিব, আমি আবার সব ভাজতে একটু ধনিয়ার গুঁড়ো খাই, পাঁচফোড়ন না থাকলে ধনিয়ার গুঁড়ো তো খাই, ভাজিতে একটু ধনিয়ার গুঁড়ো দিলে ভালো লাগে খেতে। তো এখন এগুলোকে ভালো করে ভেজে নিব, আর এই পাশে ভাজিগুলো ভেজে নিচ্ছি, সুন্দর করে ধুয়ে কেটে নিলাম। আপনাদের সবার দোয়ায় আমার আম্মু এখন অনেকটাই সুস্থ আছে, বা করতে পারে আমার জন্য। আমাদের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে, আমাদের এত ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো এখন এটাকে ভালো করে ভেজে অন্য কেউ আবার বলতে পারে যে ব্লগ করতেছে শুধু ভাজি ভর্তা দিয়ে, এরকম কোনো কথা নাই। আমার এটা ডেলি লাইফ ব্লগ, তো আমি ডেলি যেটা খাবো যেটা করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, এটাই হচ্ছে আমার ডেলি রুটিন। তো ডেলি তো আর মানুষ ভালো ভালো খাবার খায় না, সব ধরনের খাবারই খায়। তো কয়েকদিন যাবত মানে হয় অনেক দেশে যেতে ইচ্ছা করছে, অনেক দিন ধরে দেশে যাই না, কি কাজ করে ঢাকা শহরে কাজ করার চাপে দেশে যাওয়া হয় না, ছেলে মেয়ের পড়ালেখা, তারপর হাজব্যান্ডের কাজ, এগুলো নিয়ে কি আর দেশে যাওয়া যায়। কিন্তু আমার অনেক দেশে যেতে মন চাচ্ছে কয়েকদিন যাবত, দেশের কথা শুনলে আর ভালো লাগে, আমরা এখনই চলে যাই। গ্রাম দেশে মাঝে মাঝে একটু যেতে হয়, মন মানসিকতা ভালো হয় গ্রাম দেশে গেলে, গ্রামের আবহাওয়াটা শরীরে লাগাতে হয়। শুধু ঢাকা শহরে ইট বালু পাথরের মাঝখানে বড় হলেই কিন্তু হয় না, বাচ্চাদেরকেও মাঝে মাঝে একটু গ্রাম দেশে ঘুরে আনতে হয়। গ্রামটা যে আমাদের কত সুন্দর। তো আই মিস ইউ গ্রাম, আমি অনেক গ্রামকে মিস করতেছি, আমার গ্রামে যেতে মন চাচ্ছে, অনেক যেতে মন চাচ্ছে, কিন্তু কিছু করার নাই, বাচ্চাদের পরীক্ষা তো শুরুই হয় নাই। আমাদের তো মাদ্রাসার লাইনে, ওরা মাদ্রাসার লাইনে পড়ে, তো এই কারণে পড়া মানে একটু দেরিতে শুরু হচ্ছে ওদের পরীক্ষাটা। ওদের পরীক্ষাটা শুরু হবে মনে হয় রোজার মাসে, রোজার ভিতরে মনে হয় ওদের পরীক্ষাটা শুরু হবে। তো এই কারণে যেতে পারছি না, খুবই খারাপ লাগছে। গ্রামকে ভালোবাসবেন সবাই, আমার কাছে গ্রামে অনেক ভালো লাগে। গ্রামে শ্বশুর শাশুড়ি আছে, কবে থেকে ওদেরকেও দেখি না, অনেক দিন ধরে, অনেক দিন যাবত যাই না গ্রামে। এই প্রায় 1 বছর আগে গিয়েছিলাম মনে হয়, 1 বছর ধরে আবার যাওয়া হচ্ছে না। গত রোজা ঈদে মনে হয় গেছিলাম, হ্যাঁ এরকমই হবে, গত রোজা ঈদে গেছি, আর যাওয়া হয়। আগে যাওয়া হয়তো, আমি আগে বাবুবাজার ব্রিজ কদমতলিতে থাকতাম, ওই যে ঢাকা বাবুবাজার ব্রিজ নাম শুনছেন মনে হয়, সেখানে কদমতলিতে থাকতাম। তো ওই সময় মনে হয় আমার সব জায়গায় যাওয়া হতো, মানে বেশিরভাগই 2 দিন পর পর হাজব্যান্ডের সাথে না যেতে পারলেও দেবরদের সাথে যাইতাম, সময় দেবররা আমার সাথে থাকতো, দেবর ননদ থাকতো, তো ওদের সাথে বেশিরভাগ যাওয়া হতো। কিন্তু এখন তো
মানে একদম আলাদা হয়ে যাওয়াতে ওরা ওদের মতে থাকে, আমি আমাদের মতে থাকি, কারোর সাথে কোনো যোগাযোগ নাই, দেখা নাই। সবাইকে অনেক মিস করি, অনেক মিস করি। আমার জালগুলো অনেক ভালো। আমার হাজব্যান্ডরা 4 ভাই, আমার হাজব্যান্ডকে নিয়ে। তো আমার তিনটা জাল, তিনোটা জালই আল্লাহ দিলে সব দিক দিয়ে ভালো পেয়েছি। সবাই অনেক মিশুক, সবাই অনেক ভালো, সবাইকে অনেক মিস করি। কিন্তু এখন কাজের চাপে ঢাকায় থাকে একটা জাল, এত কাজের চাপ, বাচ্চা কাচ্চা নিয়ে কোথাও যাওয়া সম্ভব না। ওরাও আসতে পারে না, আমি ওদের বাসায় যেতে পারি না। কিন্তু আগে যে সময় কদমতলি থাকতাম ওই সময় ও আসতো, আমি যেতাম। মানে আমাদের বন্ডিংটাই ছিল অন্যরকম। কেউ বলতো না যে জাল, বলতো বোন। খুবই ভালো ছিলাম। কিন্তু এখন কারোর সাথে দেখা হয় না, মনে হয় কি শ্বশুর বাড়ির কেউই নাই আমাদের। কিন্তু আমার শ্বশুর বাড়ির গোষ্ঠী কিন্তু অনেক বড়, মার বাড়ির গোষ্ঠীও যেমন বড়, বাবার বাড়ির গোষ্ঠী অনেক বড়, শ্বশুর বাড়িটা অনেক বড়। আর হেমেদপুরে আসার পর থেকে আরও বেশি কারোর সাথে যোগাযোগ নাই। যেমন মার বাড়ির, দাদির বাড়ির, নানির বাড়িটা মাঝে মাঝে একটু আসে, ওই যে খালতো বোনরা আসে, মালতো বোনরা আসে, কিন্তু কেউ এখন কারোর সাথে কোনো যোগাযোগ নেই। ভালো লাগে না। ফ্যামিলির মানুষগুলো যদি এভাবে যোগাযোগ না থাকে তাহলে কি ভালো লাগে? মনে হয় কি আমি একা, আমার ফ্যামিলিতে কেউই নাই। তো এই তো ভাজিটা সুন্দর করে এই ফাঁকে আমি সবগুলো থালাবাটি ধুয়ে নিলাম, কথা বলতে বলতে সবগুলো থালাবাটি ধুয়ে নিলাম। আর এই তো এখন বাবুর আব্বু আসছিল, এসে কিছুক্ষণ টিভি দেখে আবার চলে গেল। ফোন আসছে, কিছুক্ষণ মানে কাজ ছিল না, টেনাইতে কাজ ছিল না, তো আসছে, আইসা কিছুক্ষণ কাজ টিভি দেখে আবার চলে গেল। আবার মনে আসবে একটু পরে, বলে গেল যে আসবে একটু পরে। তো আর কি, সারাদিন দেখতে থাকেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করবেন, প্লিজ কমেন্ট করবেন, সবাই একটু কমেন্ট করবেন। তো এই তো ভাজিটা হয়ে গেল। তো এখন ডিম দিয়ে দিব ভাজির উপরে, ডিম দিয়ে একবারে নাড়াচাড়া করে দিব। ডিমটা পরেই দিই আমি, ডিমটা আগে দিই না। আগে দিলে ভাজির গায়ের সাথে ডিমটা লাগে না, আর পরে দিলে ভাজির গায়ের সাথে মানে লাগে, সুন্দর ফ্লেভারটাও ভালো আসে, খেতেও ভালো লাগে। ডিমটা আমি পরে দিই। অনেকে ডিমটা আগে ভেজে তারপর ভাজিটা করে, কিন্তু আমি এভাবে করি। এই যে ওর আব্বু নিচে গেল, বলবো না ধনিয়া পাতা নিয়ে আসতে, মনে নেই, দেখছো? এখন ভাজা ভাজা করব, সুন্দর করে ভাজা ভাজা করে তারপর নামিয়ে নেব। আর একটুখানি তেল দিয়ে দিই, তাহলে ভাজা ভাজাটা সুন্দর হবে, লাগবে না। ভাজি টাজি করতে গেলে একটু বেশি তেল লাগে। এই কহি ভাজিটা খুব স্বাদের হয়, এই কহি ভাজিটা যে করতে পারে সে তো খুব ভালো। আর কহি ভাজি দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায়, আর কিছু লাগে না। তো আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, কাঁচামরিচটা ডলে খেতে ভালো লাগে। কিছু ইলিশের ঝাটকা আছে, তো ওই ঝাটকাগুলোকে এখন কেটে নিব, কেটে ওটাকে একটু ভেজে নিব। তো আজকের মেনু এগুলাই মাংস ভাতের থেকে এগুলাই ভালো, পোলাও ভাতের থেকে। পোলাও খাওয়া হয় না, বাচ্চারাও তেমন পোলাও পছন্দ করে না। ভাজি ভর্তা হলে একটু ভাতটা ভালো খাওয়া যায়। আমি পোলাওটা কম করি, পোলাও বেশি একটা আমার হাজব্যান্ডও পছন্দ করে না, আর আমারও ভালো লাগে না। পোলাওর থেকে মনে হয় কি গরুর মাংস রান্না করে এক প্লেট ভাত, গরম গরম ভাত দিয়ে গরুর মাংস আলু দিয়ে রান্না করলে সেই খেতে। কিন্তু পোলাও টোলাও এত পছন্দ না আমাদের। আর পোলাও খেলে শরীরের ওজন বেড়ে যাবে, পোলাও না খাওয়াটাই বেটার। তো এই তো মাছগুলা ভিজিয়ে দিলাম, এখন এগুলাকে কুটে তারপর এই যে মাছ এগুলাকে এখন কুটে নিব, কুটে তারপর এগুলাকে সুন্দর করে ভেজে নিব। এটাই হবে আজকের মেনু। তো এই তো ভাজিটা তো ভাজা ভাজা করে নিলাম, এই তো কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। তো ভাজিটা এখন বেড়ে নিব, সাথে থাকা। তারপর মাছগুলো ভেজে নিব। এই ফাঁকে ঘর বাড়িও ঝাড় দিয়ে দিলাম, ভাজিটা বাড়তে বাড়তে ঘর বাড়ি ঝাড় দিয়ে করলাম। এখন কড়াইটাকে ভিজিয়ে দিই। হয়ে গেল আমার ফার্স্ট ক্লাস ভাজি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভাজির লুকটা কেমন হয়েছে। তো এই তো বিড়ালের জন্য বসিয়ে দিলাম তরকারি, বিড়ালের জন্য মাছ লবণ হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি। বিড়ালটাকে দিব খেতে, আমরা খাবো, বিড়াল কি চেয়ে দেখে নাকি। বিড়ালের জন্য আমি প্রতিদিন আলাদা কিছু রান্না করি, কাজকে রান্না করছি। মাছটাকে সুন্দর করে এখন তো ছোটো বাচ্চা, তো এটার জন্য কাটা দিই না, কাটা বেছে সুন্দর করে একটু হালকা হলুদ লবণ দিয়ে বসিয়ে দিলাম। তো এই তো মাছগুলা সুন্দর করে মেখে রেখে নিলাম, মশলা মাখিয়ে নিলাম। এখন মাছগুলা ভেজে নিব। বিসমিল্লাহ।
এই তো আমার মাছ ভাজাগুলো হয়ে গেল, মাছ ভাজাগুলো উঠিয়ে নিচ্ছি এখন। আর এখন চিন্তা করলাম যে কয়েকটা, আজকে তো সব ভাজি ভর্তাই করলাম, তো কয়েকটা মিষ্টি কুমড়া ভেজে নেই। মিষ্টি কুমড়া ভাজা কিন্তু ভালো লাগে খেতে। তো মিষ্টি কুমড়া যেই বলা সেই কথা, মিষ্টি কুমড়া মেখে চেখে নিলাম। আর এখন মিষ্টি কুমড়াগুলোকে ছেড়ে দিচ্ছি, ভেজে নিব। মিষ্টি কুমড়া ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে ভাতের সাথে, গরম গরম ভাতের সাথে। ছেড়ে দিলাম। আর রান্নাবান্না তো সব ছেড়ে দিবে, তো এটাও মনে করলো করে নিলাম। করতে দেরি নাই, একটু ভর্তা হলে আর ভালো হতো, কিন্তু এখন আর সময় নাই, না হলে অবশ্যই ভর্তাও বানাতাম। তো বেজে গেছে এখন 12টার কাছাকাছি বাজে। তো এখন নতুন নতুন সারতে হবে, বাচ্চাদের জন্য নিয়ে যেতে হবে। তো আর কিছু করার সময় নেই, তো এটাতেই আজকে চালিয়ে। আর এই তো মাছ ভাজাগুলোকে সুন্দর করে ভেজে নিলাম, দারুণ হয়েছে কিন্তু, মচমচা কচকচে চাপ মাছ ভাজা খেতে দারুণ লাগে। মাছ ভাজা আর একটা পেঁয়াজ কাঁচামরিচ হলে আর কিছুই লাগে না। কিন্তু আমার মাংস টাংস এত পছন্দ নয়, যদি মাছ ভাজা হয়, ইলিশ মাছ ভাজা আর একটা পেঁয়াজ একটা কাঁচামরিচ, তাহলে আমার আর কিছুই লাগবে না, আমি ওটা দিয়ে ভাত খেয়ে নিতে পারবো। বা বেগুন ভাজা আমার অনেক পছন্দ, বেগুন ভাজা আমার খুব পছন্দের একটা খাবার। এখন আমার মন চাচ্ছে ভর্তা বানাতে, কিন্তু ভর্তা বানাতে এখন একটু সময় লাগবে, এখন ভর্তা বানানো ইম্পসিবল। আজকে যা করছি এটাই যথেষ্ট। ভাজা পোড়া দিয়ে ভাত খেতে কিন্তু ভালো লাগে, খুব ভালো লাগে। আর কিটির খাবারটাও তৈরি করে নিলাম, কিটির তরকারি। এই যে কিটির তরকারিটা, কিটি মানে আমার বিড়াল। কিটি আসো আসো আসো, খেয়ে নে। আমার জন্য মাছ রান্না করেছি, খেয়ে নাও। মজা হয়েছে আজকে মাছ খেয়ে, দেখো। কিটিকে কালকে আমি রং করেছি, কিটিকে মেহেদি করিয়ে দিয়েছিলাম, এর জন্য কিটি লাল হয়ে গেছে। সুন্দর হয়েছে না কিটির রংটা? আমার আম্মু বলছে ভালো লাগছে না বলে, কিটিকে বাজে দেখাচ্ছে বলে। কিটি খেয়ে নাও, কিটি খাচ্ছে, কিটি সুন্দর করে খাচ্ছে। আর এই তো আমার মিষ্টি কুমড়াগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছি, সুন্দর করে ভেজে উঠাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেষ অবধি ভিডিওটা দেখে যাবেন। যারাই ভিডিওটা দেখেন না কেন, ভালো না লাগলে ভিডিওটা দেখবেন না, কিন্তু অবশ্যই ভিডিওটা অন করলে পুরোটা ভিডিও দেখে যাবেন। আপনাদের জন্যই তো ভিডিওটা বানাই, আপনারা যদি ভিডিওটা না দেখে অর্ধেক দেখে যদি চলে যান, তাহলে তো আমাদের ক্ষতি হয়ে যায়, সেটা বুঝেন না তো। কি হলো? খেয়ে নাও। তো এক এক করে সবগুলাই লাল লাল করে ভেজে নিচ্ছি। বেগুন থাকলে বেগুনও ভাজতাম, বেগুন বাসায় নাই, বেগুন শেষ হয়েছে। তো এই তো ভাজা সব হয়ে গেল, তো এখন সব নামিয়ে নিব। তেলগুলো এটার ভিতরে ঢেলে দিই। মাছ ভাজার তেল দিয়ে ভাত খেতে ভালো লাগে, খুব ভালো লাগে। কিটি কই গেলা? এই কিটি, ঘর থেকে বের করে আনতে এখন প্রয়োজন চলে গেল, অনেক দুষ্টামি করে কিটি, এখন অনেক দিন যাবত আসছে, তো এখন বাসায় শুধু দুষ্টামি। তো এই তো হয়ে গেল আজকের মতো রান্নাবান্না শেষ। এই তো ডাল চচ্চড়ি করলাম, ভাজি করলাম, তারপর মাছ ভাজলাম, তারপর মিষ্টি কুমড়া ভাজলাম, এগুলাই আজকের মেনু। আজকে এগুলো দিয়ে খাবো, আর রাত্রে যদি লাগে তাহলে আবার অন্য পদ করবো, সমস্যা নাই। তো আজকে আর রান্নাঘরও ক্লিন করছি। তো এই তো আজকের মতো রান্নাবান্না শেষ করলাম, আর রান্নাঘরও পুরো ক্লিন করে দিলাম। তো আজকের ভিডিওটা রান্নাঘর থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। বাইরের কিছু পরিবেশ দেখে নেন।
নিয়ে চলে আসছি, দেখেন।